আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার বৈচিত্র্যময় সব মিশানো শাকগুলো। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে সব কিছু তুলে ধরবো আর ভিডিওটা দেখে আমার পাশে থাকবে আর দেখতে থাকো। একটা মিষ্টি মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে সারাদিন গরম দেওয়ার পর, আর এই সবুজটার মধ্যে কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো মেঘের গর্জনের শব্দও শুনতে পাচ্ছি তোমরা। আকাশ হ্যালো বন্ধুরা, আজকেও দেখো রোজকার সকালের মতো নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে এসে পড়লাম। সবাই পুরো ভিডিওটা দেখবে। আর আজকের ভিডিওটা প্রথম শুরু করলাম এই তো পুজোর প্রসাদ খেয়ে। আমাদের পাড়াতেই পাশের বাড়িতেই পুজো হয়েছে, মানে পাড়াতেই পুজো হয়েছে, ওখান থেকেই প্রসাদ এনে দিয়েছে। তারপর দেখো সকালে খাওয়া দাওয়া করে এসে পড়লাম আবার তোমাদের সামনে। এখানে দেখো কাকি একটু বাড়িতেই নাপিতগিরি করছে। ভাইয়ের চুলগুলো বেশি বেশি বড় হয়ে গিয়েছে, তো ওগুলোই কেটে দিচ্ছে। কারণ কি ভাই সেলুনে যেতে চায় না, সেলুনে গেলে হয়তো সেলুনের লোকের দাড়ি টানে ধরে, মানে এইরকম অবস্থা করে, এর জন্য ওকে সেলুনে নিয়ে যাওয়া হয় না। আর এখানে বসে বসে ওকে চুল কেটে দিচ্ছে। আর সাথে দেখো দু বাস্তি এসে দাঁড়িয়ে আছে, ওই দুটো মেয়ে, ওরা নিজের বোন, ওই দুই বোন এসে দাঁড়িয়ে দেখছে আর হাসছিল। তো আমিও ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন 12টা বেজে গিয়েছে, তো 12টার থেকে কী করছি সব কিছুই তুলে ধরবো। আর ওখানে ভাইয়েরা তেঁতুল মাখা বানাচ্ছে, তো চলো ওটা দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এক কথা আমি বারবার বলবো না, যেহেতু যদি আর কি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলে করবে না। कौन है ये लोग? कहां से आते हैं? যাই হোক, আমি রান্নাঘরে রান্না বসিয়ে তারপর আসলাম ভিডিওর ইন্ট্রো দিতে। তো চলো আজকে কি রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট এমনি একটা কিছু রান্না করব, কারণ ইচ্ছা করছে না আজকে গরমের মধ্যে রান্না করতে। তো চলো কী কী রান্না করছি সব কিছুই দেখাবো। আর প্রচণ্ড গরম লাগছে, বুঝতে পারলে এমন একটা গরম দিয়েছে যেমন, মানে গরমও না ঠান্ডাও না, কেমন একটা গরম, মানে গা ঝিমঝিম লাগছে। যাই হোক চলো দেখতে থাকো। বন্ধুরা এইদিকে দেখো, এইগুলো আমাদের ক্ষেতের ডাঁটা শাক, দেখো একদম নরম নরম কমলা কমলা। তো এগুলো এখন ভাজি করব। আর এখানে দেখো এই বাটিটাতে কেটে রাখছে, এটা আমার পোলতে হবে নাকি না পোলেই রান্না করব ভাবছি, লম্বা লম্বা হয়ে গিয়েছে। আর এদিকে আমাকে শাকগুলো বানিয়ে দিচ্ছে আমার ঠাম্মা। আর ওইদিকে ভাত হয়ে গিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডাল বসিয়ে দিয়েছি। আর আমার না ডাঁটা শাকটা বেশি একটা ভালো লাগে না, এর জন্য চাচ্ছি কি সব মিশখানো একটা যে শাক তোলা যায়, 12 মেশালি শাক, ওই শাকগুলো তুলবো। তো চলো খেতে গিয়ে তুলি, দেখি কোথায় পাওয়া যায় শাকগুলো। তো এখান থেকে আমি এই গামলাটা নিয়ে নিচ্ছি, এটাতে তুলবো। বন্ধুরা দেখো এইদিকে কি কাণ্ড, আমাদের তো কালীগেন্দা ফুলের চারা কিনে এনেছিল, তারপর দেখো বীজগুলো পড়ে কত চারা হয়েছে। আর ভাই দেখো এখানে ক্ষেতের মধ্যে গেড়ে দিয়েছে ফুলের চারা। তো দেখো, আর আমি এসেছি শাক তুলতে। তো কি শাক তুলছি চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই শাকগুলো খাওয়া যায়, কিন্তু আমি নিব না। আর এই শাকগুলো খাওয়া যায়, তো এই শাকগুলো তুলি আমি। হ্যাঁ, আমি না শাকগুলোর নাম জানি না, তো তোমরা যদি জেনে থাকো আমাকে বলবে। হ্যাঁ, এই শাকগুলো একটা ফুল গাছের মতো দেখা যায়, টাইম ফুল, তো ওইগুলো গাছের মতো দেখা যাচ্ছে, এগুলো তুলে নিচ্ছি। হালকা হালকা সব মিশানো শাক, এই শাকগুলো টক টক লাগে। দাঁড়াও ক্যামেরাটা আমি বা হাতের থেকে ডান হাতে। তারপর দেখো এইগুলো হলো ডাঁটা শাকের মতো, দেখো দেখতেই পারছো। এই শাকগুলোও তুলবো, সব মিষ্কার করে তুলবো।
আর এইগুলো হলো দমকলস গাছ, আর এই ফুলগুলো আছে না, এই ফুলগুলো আমরা খেয়ে নিই। তো দেখো কতগুলো দমকলস শাক, এখান থেকে শাকগুলো তুলে নিচ্ছি। তো দেখো সব জঙ্গল তুলে নিচ্ছি, জঙ্গল খেয়ে নেবো আজকে। দেখছো আমার না খুব ভালো লাগে এই বারোমিশালি শাকটা। তো আর এইদিকে দেখো এইগুলো গাছকে নাকি চিকনির শাক বলে, চিকনির শাক। তো এই শাকগুলো না আমরা কোনোদিনও খাইনি। আমি দেখেছি অনেকের ব্লগ ভিডিওতে দেখেছি যে এগুলো শাক খায় নাকি। এই যে এই গাছগুলো চিকন চিকন পাতাগুলো, তো আমি এগুলো কোনোদিনও খাইনি, তুলবো না এগুলো, এর জন্য আমি তুলবো। এইদিকে দেখো একটা গাঁজা গাছ হয়েছে খেতে। এখানে দেখো বত্তোয়া শাক, এটা তুলে নিচ্ছি, ফুল হয়ে গেছে, তুলবো না। তো খুঁজে খুঁজে তুলতে হয়, এটাই তো ভালো লাগে না। ডাঁটা শাকের থেকে না এই শাকটা বেশি ভালো লাগে, বুঝতে পারলে? এই শাকটা বেশি ভালো লাগে, এর জন্য আমি এই শাকটা বেশি করে তুলছি। আর এইদিকে দেখো এই গাছগুলোকে আমরা বড়া বানিয়ে খাই, দেখছো বড়া খাই, এইগুলো তুলে নিচ্ছি। যেহেতু বড়া খাওয়া যায়, শাকও খাওয়া যাবে। আমি ধান খেতে নেমে এসেছি। অল্প কটা হবে গো মিলিয়ে। দমকলের শাকগুলো তুলতে ভালোই লাগে, আর এই শাকগুলো অনেক দেখছি। এই দেখো একটা পালং শাক গাছ পেয়েছি, তুলে নেই। এটা আমি সব মিশালি শাক তুলবো, কচু শাক তুলবো। দেখো কত রকমের শাক তুলছি আমি, সব মিশিয়ে। প্রজাপতি তুললাম নাকি? তো দেখো আমাদের ধান ক্ষেত, এই ধান ক্ষেতটা না এত ভালো হয়নি, খুব পাতলা পাতলা হয়েছে দেখো। মানুষ না সব কিছুই খেতে পারে, কিন্তু দেখো জঙ্গলগুলো আমি তুলছি, তাই না? তো বন্ধুরা এখানে দেখো থানকুনি পাতা, তো যেহেতু শাক তুলছি এতে থানকুনি পাতাগুলো নিয়ে নিচ্ছি, কেমন হয়তো লাগে। তো দেখো থানকুনি পাতা নিয়েছি। বন্ধুরা এইদিকে দেখো আমাদের গাছের লঙ্কা তুলে নিচ্ছি আমরা, গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে। তো দেখো এই যে দেখো গাছগুলো, তো এখান থেকে আমি লঙ্কা তুলে নিব। এই দেখো লঙ্কাগুলো দেখা, হাই তুমি আমার এদিকে ধরো, তো আমি লঙ্কা তুলে এইভাবে ধরো, আমি হচ্ছে না, আমি তারা দেখাই অল্প পার না। আরে থাকো মেয়েটি। দেখ বন্ধুরা এইদিকে দেখো আমি কই সর, শাক তুলে নিয়েছি। এই যে দেখ, এই যে দেখা যায় একটু একটু দেখ, লঙ্কা তুলছি।
দেখো বন্ধুরা আমার ভাস্তি, দূরে চলে পড়। দেখো বন্ধুরা আমার ভাস্তি লঙ্কা তুলতেছে। লঙ্কা তোলা শেষ, আরেকটা গাছে থেকে তুলতেছে। হাই বন্ধুরা, A few moments later, 2,000 years later, one eternity later. বন্ধুরা দুপুরে রান্না করে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম। তো দেখো এখন কি বলবো, ঘরের মধ্যে আসলাম, লাইট জ্বালিয়েছি কারণ একদম আকাশের অবস্থা কি বলবো, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তুফান তুফান ভাব আসবে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি দেখো লাইট অফ করে দিলে একদম ঘর অন্ধকার হয়ে যাবে, এই দেখো দেখা যাচ্ছে আমাকে। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ, চলো দেখতে থাকো। দেখো চারপাশটা একদম অন্ধকার হয়ে আসছে আর মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা নয়, এখন কটা বাজে, 3টে বাজে, হ্যাঁ 3টা বাজে। আর এখন এরকম অবস্থা। আর এদিকে ঠাম্মা বসে আছে, দেখতে পাচ্ছ? তারপর দেখো আকাশের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি, নিতেছি। তো চলো বন্ধুরা, আমার অনেক কাজ আছে, কাজগুলো করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আকাশ গুড়গুড় করে ডাকছে, মেঘের শব্দ তোমরা হয়তো শুনতেই পারবে, মেঘের শব্দগুলো। তো চলো আকাশ দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরে কথা হবে, ঠিক আছে? ফোনে চার্জ দিয়ে নি, না হলে তুফান আসলে আমার এমনিতেই চার্জের সমস্যা, তো ফোনটা চার্জে দিয়ে রাখি, পরে কথা হবে তোমাদের সাথে। বন্ধুরা দেখো এইদিকে আকাশটা মেঘলা করেছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। আবার ভিডিওটা অন করলাম, ভেবেছিলাম মেঘলা হয়ে থাকবে, তো তারপর আর ভিডিও অন হতো না। আর আমার লুকটা দেখো একটু চেঞ্জ হয়ে গেল না। আর এদিকে দেখো জেঠি এসে শুধু পান খাচ্ছে, কিছু বলে না। আর সবাই এখানে বসে আছে, দাঁড়াও। তো এইদিকে দেখো সবগুলো চেয়ারে সারি সারি হয়ে বসে আছে, মা, এই যে কাকি, ঠাম্মা সবাই বসে আছে। তো চলো পরে কথা হবে আবার, ঠিক আছে? বন্ধুরা এইদিকে দেখো আকাশের অবস্থা, তোমরা হয়তো মেঘের গর্জন শুনতেই পারবে, তো পুরো ভিডিওটা দেখো। সোনার রোদের হাসি দেখে এ মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে। একটু দূর তুই দিয়ে যা। বন্ধুরা দেখো সন্ধ্যের আকাশ, সন্ধে নয় বিকালবেলার আকাশটা, গ্রামের প্রকৃতি, চারদিক শুধু সবুজ আর সবুজ। দেখো কত সুন্দর প্রকৃতি, কিভাবে রং পাল্টায় আর কিভাবে সৌন্দর্য ধরে রাখে, তোমরা তা দেখে বুঝতেই পারছো। আর এখানে যদি আসি না, একদম মনটা হালকা হয়ে যায়, যত মনে যতই চিন্তা ভাবনা থাকুক না কেন, এই সবুজটা দেখলে খুবই ভালো লাগে। দেখো ধান ক্ষেতগুলো খুবই সুন্দর, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ভুট্টা ক্ষেতের ইসে। তো দেখো আকাশটা কেমন হলুদ হয়ে আছে, কারণ কি মেঘলা আকাশ একদম। তো দেখো পুরো আকাশটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আর দেখো পাশে আমার কাকি আসছে, এই বলো কিছু বলবে নাকি? না বলে কি বলে। তো দেখো পাখিগুলো সব আস্তে আস্তে নিজের বাসাতে চলে যাচ্ছে, কারণ এইরকম আকাশের পরিস্থিতি সবাই যার যার ঘরে চলেই যাবে। তো দেখো তোমাদের কেমন লাগছে এই প্রকৃতির দৃশ্যটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো দারুণ লাগছে, তোমরা হয়তো ফোনে দেখে মানে কল্পনা করছো যে কত সুন্দর লাগবে। দেখো হালকা একটা মিষ্টি মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে সারাদিন গরম দেওয়ার পর, আর এই সবুজটার মধ্যে কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো মেঘের গর্জনের শব্দও শুনতে পাচ্ছ তোমরা, আকাশ প্রচণ্ড খারাপ।
তো প্রকৃতির নিয়মে সব কিছু অদল বদল হবেই, তার সাথে আমাদের মানিয়ে নিতে চলতেই হবে মানিয়ে। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ছোটোই মোটোই করছি। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে সন্ধে দিতে হবে। আর মোবাইলের চার্জই বসাতে হবে, কারণ তুফান আসলে তো আর পর কথা হবে না তোমাদের সাথে। দেখো আকাশ কেমন, দাঁড়াও কাকি কিছু কও। কি বলবো? সে সুন্দর লাগতেছে মুখটা সত্যি। হাই, আপনারা কেমন আছো? আপনার না কইলো একটা সময় কাছে দেখেছে সোনা তোরা তুই আমি নাচি তুই আমি নাচি ঘুরে 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 আচ্ছা হইছে হইছে আল্লাহ ঘুরে ধরো মাথা করতে যাবা তুমি আগে আগে আয় আমার জুতা কইলা মাথা করতে যা মাগো হইছে হইছে মাথা করতেছে বাপরে ছেলেটা ঘুরতে ঘুরতে পরে গেছে ভুট্টা খেতে। রাজু কিছু কবে। তো বন্ধুরা আমাকে দেখা যাচ্ছে, আমি এটা ব্যাক ক্যামেরা দিয়ে করছি, কেমন দেখা যাচ্ছে বলবে, কারণ আমার ব্যাক ক্যামেরা খারাপ। কেমন দেখা যাচ্ছে রাজু আমাকে? তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।